ভাই বডি বানানো কিংবা না বানানো সেটা একটা পার্সোনাল চয়েস। তবে একটা কমন প্রবলেম এখন অনেক ইয়ং ছেলেরাই সাইলেন্টলি ফেস করছে। অনেকেই কমেন্ট বক্সে বলে, দাদা আমার গালটা খুব চিপকে গেছে, মুখে কোনো ভরাট ভাব নেই, দেখতে সবসময় দুর্বল লাগে, গালে যেন গর্ত হয়ে গেছে, মুখটা কেমন যেন শুকনো শুকনো লাগে, ক্যামেরায় ছবি তুললে তো আরও বেশি খারাপ লাগে। আর আপনার বন্ধুরা আপনার মুখ দেখে হয়তো বলে যে ভাই দিনে কবার। তাই বিশ্বাস করুন ভাই, পিচকে যাওয়া গাল আর একটু হেলদি ভরাট গালের মধ্যে একদম আকাশ পাতাল পার্থক্য। একটু ভরাট গাল হলে মুখে বেশ গ্লো আসে, চেহারায় ফ্রেশনেস থাকে, মানুষ আপনাকে একদম হেলদি চোখে থাকে, আর নিজের কনফিডেন্স তখন এমনিতেই বেড়ে যায়। তাই আজ আমি আপনাকে একদম সহজ, ন্যাচারাল আর বাস্তব 5টি উপায় বলবো, যেগুলোকে ফলো করলে পিচকে যাওয়া গাল ধীরে ধীরে ফুলবে, শরীরে শক্তি আসবে, মুখে প্রাণ আসবে, আর ওভারঅল একটা হেলদি লুক তৈরি হবে। না কোনো ম্যাজিক নয় বা কোনো ফেক প্রমিসও নয়। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। সো চলুন শুরু করা যাক। সো নাম্বার 1 হলো হাইড্রেশন, যে জিনিসটা সবাই ইগনোর করে। আমাদের শরীর প্রায় 70%ই জল দিয়ে তৈরি। তাই যদি শরীরেই জল কম থাকে তাহলে গালটা আপনার ফুলবে কিভাবে? যারা ঠিকমতো জল পান করে না তাদের স্কিন ডাল লাগে, মুখ শুকনো লাগে, গাল বসে যায়, আর শরীর সবসময় উইক ফিল করে। আপনি খেয়াল করলে দেখবেন যাদের গাল ন্যাচারালি একটু ভরাট তারা কিন্তু জল ঠিকঠাক খায়। তাই সবার প্রথমে আপনি চেষ্টা করুন গরমকালে 3 থেকে 4 লিটার, আর শীতকাল হলেও মিনিমাম 2 থেকে 3 লিটার জল পান অবশ্যই করার। আর শুধু এই জল ঠিকঠাক খেলেই আপনার পেট পরিষ্কার থাকবে, আপনার শরীরে টক্সিনস বের হবে, আপনার স্কিন ভেতর থেকে হাইড্রেট হবে, আর তখন মুখে একটা ন্যাচারাল গ্লো চলে আসবে। বাট আপনার শরীরে জল কম থাকলে শরীর পাওয়ার ফিল করে না, সুস্থ ফিল করে না, আর ইউরিন পর্যন্ত তখন আপনার গাঢ় হলুদ রঙের হয়, যা ফিউচারে কিন্তু প্রবলেম ডেকে আনতে পারে। তাই আপনার গাল ফোলানোর জার্নি সবার প্রথম স্টেপই হলো জল। নাম্বার 2, খিদে লাগার আগেই খাওয়া শুরু করুন। এখন আসি এমন একটা পয়েন্টে যেটা 90% ছেলেরাই ভুল করে। অনেকে ভাবে একদম কষে খিদে লাগলে তারপরেই খেতে যাব। কিন্তু ভাই, যখন একদম কষে খিদে লাগে তখন আপনার শরীর কিন্তু সার্ভাইভাল মোডে চলে যায়। মানে তখন আপনি যে খাবারটা খাবেন সেটা আপনার শরীর শুধু বেঁচে থাকার জন্যই ব্যবহার করবে। মানে সেই খাবার থেকে আপনার শরীর তখন কোনো এক্সট্রা নিউট্রিশনকে হোল্ড করবে না। আর আপনার শরীরে কোনো রকম এক্সট্রা নিউট্রিশন হোল্ড না হলে গালটা ফুলবে কিভাবে, ওজনটা আপনার বাড়বে কিভাবে, আর শরীরে শক্তি আসবেই বা কিভাবে? এই জন্যই কেয়ারলেস না হয়ে খিদে লাগার আগেই খাবার খাওয়ার অভ্যাসটা করুন। এছাড়াও দিনভর অল্প অল্প করে কিছু না কিছু খেতে পারেন। যদি আপনি অফিসে থাকেন বা স্কুলে থাকেন তাহলে টিফিন বক্সে কিছু না কিছু খাবার রাখুন, যেমন কলা, চিড়ে, দই, বাদাম বা ঘরে যা কিছু আছে। কিন্তু খালি পেটে কখনোই থাকবেন না। কিন্তু হ্যাঁ ভাই, ফাস্ট ফুড লাইক চিপস, কচুরি, বার্গার এই সমস্ত খেয়ে গাল ফোলানোর চেষ্টা করতে যাবেন না। তাহলে কিন্তু আপনি গাল ফুলিয়ে স্মার্ট দেখানোর বদলে হালুয়া টাইপের দেখতে লাগবেন। বাট আমাদের ছেলেদের দরকার একটা হেলদি গাল আর শক্ত শরীর। তাই দিনে অন্তত পক্ষে 4 বার প্রপার খাবার খান। আর এর ফলে যখন শরীরে নিউট্রিশন যাবে তখন স্কিন নিজে থেকেই গ্লো করবে, আর চিপকে যাওয়া গালও ধীরে ধীরে ফুলতে শুরু করবে। অ্যান্ড নাম্বার 3তে আসে সস্তা বাট পাওয়ারফুল একটা স্মুথ হ্যাবিট। অনেকেই ভাবে আমি তো কলা খাই, তাও কিছু হচ্ছে না কেন? তো ভাই, একটা কলা খেলে আপনার কিছুই হবে না। আপনাকে একটা অভ্যাস বানাতে হবে। প্রত্যেকদিন 2টো কলা, 1 গ্লাস দুধ, একটু বাদাম বা চীনা বাদাম, এই জিনিসগুলো নিয়ে একটা সিম্পল স্মুদি বানিয়ে প্রতিদিন কনজিউম করুন। এই স্মুদি যদি আপনি সকালে আর বিকালে খান তাহলে আপনার শরীরে এনার্জি বাড়বে, হজম ইমপ্রুভ হবে, শরীর পুষ্টি পাবে, আর আপনার গাল তখন ধীরে ধীরে ভরাট হয়ে যাবে। আর শীতকালে এটা আরও ভালো কাজ করে, কারণ শরীর এই সময় ন্যাচারালি ক্যালোরিকে ধরে রাখতে চায়। তাছাড়াও অনেক ছেলের এটাও প্রবলেম হয় যে তাদের খিদে কম লাগে, খাবার ঠিকমতো তারা খেতেই পারে না, যার ফলে তাদের ক্যালোরি ইনটেক অনেক কম হয়ে যায়। তো এই ক্ষেত্রে একটা ভালো ন্যাচারাল ওয়েট সাপোর্ট সাপ্লিমেন্ট হেল্প করতে পারে। তাই আপনি চাইলে ব্যবহার করতে পারেন নেচার শিওর ডবল মাস ট্যাবলেটস। এটা তৈরি হয়েছে পিওর এবং টপ গ্রেড ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে, যেটা আয়ুর্বেদিক হার্বাল এক্সট্র্যাক্টস আর প্রোটিনের একটা ইউনিক কম্বিনেশন। এই সাপ্লিমেন্টটি আপনার অ্যাপেটাইট বা পেটের খিদেকে বাড়াতে সাহায্য করে। তাই খাবার খেতে ইচ্ছা না করলে এটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হতে পারে। তাছাড়াও এটা ক্যালোরি ইনটেককে ইমপ্রুভ করে, যার জন্য আন্ডারওয়েট ছেলেমেয়েদের জন্য এটা অনেক বেশি সুইটেবল। আর এই কারণেই এটা একদম ন্যাচারালভাবে ওয়েট গেইনকে সাপোর্টও করে। আর এটাকে কনজিউম করাও অনেক সহজ। দিনে 2 থেকে 3 বার 1 থেকে 2টো ট্যাবলেট দুধ বা জলের সঙ্গে কনজিউম করতে পারেন। বাট মাথায় রাখবেন, এটা কোনো ওভারনাইট ম্যাজিক নয় যে আজ খেলেন আর কালকেই ওয়েট বেড়ে যাবে। এটা সম্পূর্ণ একটা ন্যাচারাল সাপ্লিমেন্ট। তাই অন্তত 2-3 মাস নিয়ম করে তো আপনার এটাকে ইউজ করতেই হবে। তাছাড়াও এটা সম্পূর্ণ ভেজিটেরিয়ান আর GMPR আইএসও সার্টিফাইড ইউনিটে তৈরি, আর FSSAI অ্যান্ড আয়ুষ অ্যাপ্রুভ। তাই একটা সঠিক ডায়েটের সঙ্গে ন্যাচারাল সাপোর্টকে অ্যাড করতে চাইলে, আর যদি অবশ্যই আপনার কাছে বাজেটের কোনো রকম ইস্যু না থাকে, তাহলে অবশ্যই একবার নেচার শিওর ডবল মাস ট্যাবলেটটি ইউজ করে দেখতে পারেন, যার লিঙ্ক আপনি এই ভিডিও ডিসক্রিপশন অ্যান্ড কমেন্ট বক্সের প্রথমেই পেয়ে যাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর অবশ্যই আপনি চেক আউট করতে পারেন। সো এখন চলে আসি আমাদের 4 নম্বর পয়েন্টে। আর এই পয়েন্টটা আমি একদম সিরিয়াসভাবে বলছি। দেখুন ভাই,
আপনি যতই ভালো ভালো খাবার খান না কেন, যতই স্মুদি বানান, যতই এক্সারসাইজ করে ফেলুন, বাট ঘুম যদি ঠিক না থাকে তাহলে এই সব কিছুই প্র্যাকটিক্যালি কোনো কাজই করবে না। না, আমি বাড়িয়ে সারিয়ে কোনো কথা বলছি না, কারণ এটাই বাস্তবতা। আজকাল অনেক ছেলের একটা কমন হ্যাবিট হয়ে গেছে যে রাতে দেরি করে ঘুমানো, বিছানায় শুয়ে শুয়ে ফোন স্ক্রল করা, ডেটা শেষ করা অব্দি রিল দেখতে থাকা, লুকিয়ে লুকিয়ে নোংরা ভিডিও দেখা, আর তার সাথেই হস্তমৈথুন করা। আর এই সমস্ত জিনিসগুলো একসঙ্গে মিলেই সব থেকে বেশি ড্যামেজ করে। কারণ একটা কথা মাথায় রাখবেন, আমাদের শরীর আসলে রিকভার হয় শুধু ঘুমের সময়। আপনি যখন ঘুমান ঠিক তখনই শরীরের ভেতর আসল কাজগুলো শুরু হয়। ঘুমের সময় শরীর মাসেলকে রিপেয়ার করে, দিনভর যেটুকু ড্যামেজ হয়েছে সেটাকে ঠিক করে। ঘুমের সময় হরমোনগুলো ঠিকঠাক কাজ করতে শুরু করে, যেগুলো মাসেল স্ট্রেংথ আর গ্রোথের জন্য দরকার। ঘুমের সময় শরীর নতুন শক্তিকে বানায়, যেটা পরের দিন আপনাকে এনার্জেটিক রাখে। আর এই সমস্ত কিছু ডিরেক্ট এফেক্ট পড়ে আপনার মুখে। ঘুম ঠিক থাকলেই মুখে একটা ভরাট ভাব আসে, গাল আর শুকনো লাগে না, আর চেহারায় ফ্রেশনেস থাকে। কিন্তু যদি আপনি নিয়মিত 7 থেকে 8 ঘন্টা ঘুম না নেন, তাহলে ধীরে ধীরে কি হবে জানেন? প্রথমে আপনার গালটা বসে যেতে শুরু করবে, তারপর মুখ একদম ডাল হয়ে যাবে, চেহারায় সেই ক্লান্ত ভাব চলে আসবে, আর তখন আপনার শরীরও ভেতর থেকে একদম দুর্বল লাগতে শুরু করবে, সে আপনি যত ভালো খাবারই আর যতবারই খান না কেন। এই জন্যই আমি বলছি, দিনভর যা ইচ্ছা করুন, কাজ করুন, পড়াশোনা করুন বা বন্ধুদের সঙ্গে থাকুন, কিন্তু রাতের বেলায় অবশ্যই একটা নিয়ম বানান। একটা নির্দিষ্ট সময় ফোন সাইডে রেখে লাইট অফ করে আর টাইমে শুয়ে পড়ুন। তাহলে বিশ্বাস করুন ভাই, শুধু এই একটা হ্যাবিট ঠিক করলেও 30 থেকে 45 দিনের মধ্যেই আপনি নিজেই বলবেন, হ্যাঁ আমার মুখটা একদম বদলেছে, শরীরে আগের থেকে বেশি শক্তি আসছে। অর্থাৎ ঘুম কোনো লাক্সারি নয়, ঘুম হলো একটা রিকোয়ারমেন্ট। তাই এই পয়েন্টটা যদি আপনি সিরিয়াসলি নেন, তাহলে বাকি সব কিছুই আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। সো এখন আসা যাক সবার শেষ আর সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। আর এই পয়েন্টটা যদি আপনি স্কিপ করেন, তাহলে বাকি সমস্ত এফোর্ট কিন্তু একদম ভেস্ট হয়ে যেতে পারে। আর সেটাই হলো এক্সারসাইজ। অনেক ছেলে আছে যারা বলে, আমি তো ঠিকঠাকই খাচ্ছি, ঘুমও নিচ্ছি, সব কিছু ঠিকই করছি, কিন্তু তাও আমার মুখটা ঠিক হচ্ছে না, তাও আমার ওয়েটটা বাড়ছে না। কারণ ভাই, এত কিছু করার পরেও কিন্তু আপনার একটা জিনিস মিসিং আছে। কারণ আপনার শরীরকে কোনো সিগন্যাল দেওয়া হচ্ছে না তার গ্রো করার জন্য। আপনার শরীর কিন্তু অটোমেটিকলি এটা ভাবে না যে চল আজ গালটা ফুলিয়ে ফেলি বা চল একটু শক্ত হয়ে যায়। শরীর কাজ করে সিগন্যালের উপর, আর সেই সিগন্যাল আসে শুধু একটা জায়গা থেকেই, যেটা হলো এক্সারসাইজ। কারণ যখন আপনি এক্সারসাইজ করেন, তখনই আপনার শরীর বুঝতে পারে যে হ্যাঁ, এবার আমাকে স্ট্রং হতে হবে, আমাকে নিউট্রিশন ধরে রাখতে হবে, আমাকে এবার মাসেল বানাতে হবে। আর এই সিগন্যালটা বাইরে থেকে না গেলে আপনি যতই খান না কেন, যতই স্মুদি খান, যতই ঘুমান, শরীর কিন্তু সেই নিউট্রিশনগুলিকে ঠিকমতো ব্যবহার করবে না, সেগুলোকে জাস্ট ভেস্টই করবে। এই জন্যই আমি বলছি, দিনে মাত্র 20 থেকে 30 মিনিট, জিম হলে তো ভালো, না হলে বাড়িতে এক্সারসাইজ করুন। পুশ আপ, স্কোয়াটস, স্কিপিং, ইয়োগা, যা পারেন যেভাবে পারেন তাই করুন, কিন্তু কিছু না কিছু মুভমেন্ট অবশ্যই করুন। আর এক্সারসাইজ করলে কি হয় জানেন? প্রথমত আপনার ব্লাড সার্কুলেশন অনেক বেড়ে যায়, আর যখন এই ব্লাড ফ্লোটা বাড়ে, তখন আপনার মুখে আর গালে অক্সিজেন সাপ্লাইটা বেড়ে যায়। আর অক্সিজেন ঠিকঠাক গেলে গাল ন্যাচারালি শুকনো থাকে না, ধীরে ধীরে ভরাট হতে শুরু করে। আর দ্বিতীয়ত, এক্সারসাইজ করলে শরীর শক্ত হয়, শুধু হাত পা না, পুরো বডির ভেতরে স্ট্রেংথ বাড়ে। আর যখন শরীর ভেতর থেকে শক্ত হয়, তখন মুখেও সেটা রিফ্লেক্ট করে, চেহারায় একটা আলাদা ফিটনেস আসে। অনেকেই খেয়াল করেছেন, যারা নিয়মিত ওয়ার্কআউট করে তাদের গাল এমনিতেই একটু হেলদি দেখায়। আর এটা কোনো কোইন্সিডেন্স না, এটা হলো সায়েন্স। আর এক্সারসাইজ মানেই কিন্তু বডি বিল্ডিং নয়। তাই আপনি জিমে গিয়ে 2 ঘন্টা ধরে ওয়ার্কআউট করতে যাবেন না। আমাদের দরকার শুধু এতটুকুই, এই শরীরকে বোঝানো যে আপনি আপনার শরীরের কেয়ার নিচ্ছেন। আর এই শরীরটাই হলো আসলে আমাদের প্রধান সম্পদ। কারণ এইটা ঠিক থাকলেই তখন আমরা কাজ, টাকা, কনফিডেন্স সব কিছুকে ম্যানেজ করতে পারি। বাট এই শরীরই যদি দুর্বল থাকে, তাহলে সব কিছুতেই প্রবলেম আসতে থাকে। আর এই কারণেই ভাই, এক্সারসাইজকে কোনো অপশান বানাবেন না, এটাকে একটা রুটিনের পার্ট বানিয়ে ফেলুন। আর এই একটা হ্যাবিট ঠিক করলে আপনার গাল, শরীর, শক্তি সব কিছুই ধীরে ধীরে ঠিক হতে শুরু করবে। এমনকি যদি আপনার রাতে ঠিকমতো ঘুমও না আসে, তাহলে দেখবেন এক্সারসাইজ শুরু করার পর আপনার রাতে সঠিক সময় ঘুমও আসতে শুরু করবে। সো ভাই, পিচকে যাওয়া গাল কিন্তু কোনো অভিশাপ নয়, আপনার শরীরটা খারাপ নয়, আসলে আপনার রুটিনটা ভুল। তাই এই সিম্পল 5টি হ্যাবিটকে বছরের শুরুতেই নিজের জীবনে অ্যাপ্লাই করুন। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি আপনি এই 5টি টিপস ফলো করেন, তাহলে কয়েক মাস পরেই আপনি এই ভিডিওতে ফিরে এসে কমেন্ট বক্সে আমাদেরকে থ্যাংক ইউ বলে যেতে বাধ্য হবেন। অ্যান্ড আজকের এই ভিডিওটি আপনার লাইফের জন্য একটুও কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার সেই সমস্ত বন্ধুদের সঙ্গে যাদের গালটা অনেক বেশি চিপকানো, আর অনেক চেষ্টা করেও তারা কিছুতেই নিজের গালটাকে সুন্দর, স্মার্ট আর হ্যান্ডসাম করে তুলতে পারছে না। আর এমনই সমস্ত কার্যকরী ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।